দেশজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 102 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 16,000-এরও বেশি মানুষ। এর মধ্যে চলতি মাসের প্রথম 10 দিনেই মারা গেছে 19 জন। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বর্ষা মৌসুমের শেষ দিকে এসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। চলতি মাসের প্রথম 10 দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি, যেটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আক্রান্তরা বলছেন, গত মাস থেকে সেবা সংস্থাগুলোর মশক নিধন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, যার ফলে এডিসের উপদ্রব বেড়ে গেছে বলেও অভিযোগ তাদের। সিটি কর্পোরেশন থেকে একটা প্রক্রিয়া ছিল যে সপ্তাহে অন্তত 3 দিন বিভিন্ন জায়গাতে ডোবা নালায় ওষুধ প্রয়োগ করা হতো, কিন্তু সেটা করা হচ্ছে না ইদানিং। আমাদের যেহেতু 4-5টা পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, সেক্ষেত্রে আশপাশ দিয়ে মশার প্রাদুর্ভাব বেশি। সিটি কর্পোরেশন ওষুধ দেয়, প্রায় অনেকদিন পর পর ওষুধ দেয় আর কি, মানে প্রত্যেক দিন দেয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে কয়েকদিন আগে যে হামলা টামলা হইলো, তারপরে আর ওষুধ দিতে দেখি নেই। এদিকে সারা দেশে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে তার প্রায় অর্ধেকই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে ঢাকার হাসপাতালগুলো। আসন্ন ডেঙ্গুর পিক সিজনে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য। ডেঙ্গু রোগীর চাহিদা মেটাইতে আমরা ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড আজকে থেকে উদ্বোধন করেছি, 50 বেড 100 বেডের। আমাদের যাবতীয় ওষুধপত্র আছে, যাবতীয় স্যালাইন আছে, আমাদের চিকিৎসক নার্সরা প্রশিক্ষণপ্রাপ্ত আছেন। শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।